সব বলেন, মুরব্বীরা ভালো মন্দ যাই বলুক না কেন, সে তো আমাদের ভালোর জন্যই বলেন। মৌ আসলে আর কখনোই আমার জীবনে ফিরে আসবে না, এটা আমি বুঝতে পেরেছি। তাই মায়ের কোনো গুরুত্ব আমার কাছে নেই। মায়া কে, কোথা থেকে এসেছে, কি চায়, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানি ও আমার মৌয়ের মতো দেখতে। জানি রে জানি নে কিছুতে ঝড় ঝড় মুখর বারো দিনে। তুমি বলো এটাকে, বলো বলছি। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। সিকিউরিটি, গরম গরম খেলো। আদা তুলসী পাতার চা। মা বলতো এটা ঠান্ডার মহা ঔষধ। বৃষ্টিতে ভেজা মাত্র নাক আজকাল তোমার এই পুরনো অদ্ভুত জিনিসের ঘ্রাণ পেতে থাকে। পুরনো জিনিস একটু অদ্ভুতই হয়। ঠিক। এই যে আমাদের সম্পর্ক, সেটাও তো কম অদ্ভুত না। অদ্ভুত না, আচ্ছা স্বামী, আমাদের বিয়ে হয়েছে কত বছর? বিয়ের পর প্রথম প্রথম আমরা প্রেমিক প্রেমিকা ছিলাম, তারপর কিছুদিন আমরা স্বামী স্ত্রী হিসেবে ছিলাম, তারপর হয়ে গেলাম আমরা বন্ধু। আর এখন এখন তো সম্ভবত তুমি আমাকে পুত্র জ্ঞানী করো। কি যে বলো না মাঝে মাঝে। সময়ের সাথে সাথে সব সম্পর্কেরই চেহারা পাল্টে যায় স্বামী। বাংলাদেশের বৃষ্টির অদ্ভুত গুণ, এতে ভিজলেই মানুষ হয় কবি, না হয় দার্শনিক হয়ে যায়। পাল্টাতে পাল্টাতে কখনো কখনো সম্পর্ক খাদের কিনারায় গিয়ে দাঁড়ায় স্বামী। একবার আমাদের সম্পর্ক খাদের কিনারে দাঁড়িয়েছিল, আমি আর চাই না তা হোক। মা এসেছিল। একেবারে যেন মন না। তুমি তো দেখছি আমার মতোই ভুল করছো। অবশ্য প্রথম দেখা যে কেউ সে ভুলটা করবে। মায়া একেবারেই মৌন স্বামী। সেই চোখ, সেই ঠোঁট, সেই চেহারা। নিজের কথাই ভুলে গেলে? কি বলেছিলে তুমি? বাইরেরটা একই রকম হলেই মানুষটা এক হয় না স্বামী, ভেতরটাই আসল। প্রথম দেখায় মনে হয়েছিল আমার বোধহয় সেই দিনগুলো আবার ফিরে আসলো। কিন্তু তা তো আর হবার নয়। তা কি বললো? আমার নামে অভিযোগ করলো? তুমি কি কখনো অভিযোগ করবার মতো কিছু করতে পারো? সবাই কি আর স্বামী যে আমার সঠিক দোষেও চোখ বন্ধ করে রাখবে? কেউ কেউ অভিযোগ করবে।
ও নিজেকে খুঁজতে এসেছিল ইমরান। মানে? মানে ও মৌকে দেখতে